করোনা মহামারীর সময় আপনি সরাসরি মাঠে কাজ করেছেন, সেই কঠিন সময়ের অভিজ্ঞতা নিয়ে কিছু বলুন। 40,000 মাস্ক বিতরণ করছি, পিপি দিয়েছি, কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো কথাগুলো না বললেই না, যখন কোভিডের সময় সারা পৃথিবী অসুস্থ তখন কিন্তু মানুষজন পাওয়া যায় না। তখন যারা ছিল, সেটা আপনারা বলবেন নার্স, যারা ফাইটার, ফ্রন্ট লাইটার, ডক্টর, তাদেরকে আমাদের বাংলাদেশ বলেন, সারা বিশ্ব বলেন, আজীবন রেসপেক্ট করা উচিত। আজকে করোনা চলে গেছে, কিন্তু করোনাতে হাজারো মানুষ আমরা আত্মীয় স্বজনকে হারাইছি, কিন্তু আমরা কিন্তু এখন মনে রাখিনি, তারা কিন্তু কবরে শুয়ে আছে। কিন্তু সে সময় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, সশস্ত্র বাহিনী, যারা তার চেয়ে বেশি ভূমিকা রাখছিল আমাদের ডক্টর, নার্সরা, আমাদের বিভিন্ন পেশা, সেনা পেশার মানুষরা, বিভিন্ন অর্গানাইজ যারা করছিল, যারা রেড ক্রিসেন্টের মতো যারা অঙ্গ সংগঠন, যারা সহযোগী ভূমিকা পালন করেছিল। তার মধ্যে দেখবেন আওয়ামী লীগের কিছু নেতারা যারা জেলে আছে, তারা ব্যবসা করছে। তো এখন কিন্তু ওয়ার্ল্ড ওপেন, আমাদের ছোট্ট যে জেনারেশন যে বড় হচ্ছে, তাকে কিন্তু ইতিহাস জানতে হবে। কোভিড হলে আমাদের একটা ইতিহাস, যেটা হয়তো 100 বছর পরে আবার একটা নতুন করে ইতিহাস তৈরি হবে। তো সেই সময় যখন নিজের জীবন নিয়ে, নিজেদের, আমি আমার আত্মীয় স্বজনকে নিয়ে মাস্ক পরে এখান থেকে 40,000 মাস্ক মানুষের মধ্যে দিছি, পিপি দিয়েছি, ইউনিয়ন পরিষদে মানুষের জন্য খাবার দেওয়া হয়েছে, ঘরে চুপ করে দিছি। হ্যাঁ, তখন আমার বিএনপির লোকের প্রায়োরিটিও ছিল, সাধারণ মানুষের প্রায়োরিটি ছিল। তখন আমি দেখি নাই যে কোনটা কে পরিবারে, তখন দেখছি আমার এলাকার জনগণ কষ্ট পাচ্ছে, সেটা যেই দলেরই হোক, ধর্মেরই হোক, বর্ণেরই হোক, সেই সময় করছি। কিন্তু তখন কিন্তু নেতা ছিল না। তো আমরা যদি বলি নেতা কিন্তু তখন দরকার ছিল, যে কারা কোভিডের সময়, করোনার সময়, বাংলাদেশ অসুস্থতার সময় কারা কারা ছিল, দোজ আর দ্য রিয়েল হিরোজ। সন্তানদের জন্য আপনারা শুধু দোয়া করবেন, সাহস দিবেন যে বাবা তোমরা সত্যটাকে সত্য বলতে শিখো, মিথ্যাটাকে মিথ্যা বলতে শিখো, তাহলে আর স্বৈরাচার বলে কোনো শব্দ থাকবে না।